কুষ্টিয়ার সহযোগিতায় এবং লালন একাডেমি ছেড়িয়া কুমারখালী এরপর লালন শাহ গুরুবাদী এবং কোথায় মানুষের গীতা আর 30 পারা কোরআন শরীফ করে ভারতবর্ষে আজও সেই নাস্তিকদের হয়। আর কথা প্রসন্ন কুমারখালীর কথা আমি রায় বাহাদুর জলধর সেন ভারতবর্ষের কেউ বলতেন ফকির, কেউ বলতেন বাউল সম্রাট, আবার কেউ বলতেন সুফি সাধক। লালন এক বিস্ময়কর একটা ব্যাপার ছিল। আমরা অনেকেই অবাক হই লালন নিয়ে যখন কথা বলি, তার সঙ্গে যখন জানার চেষ্টা করি। আমরা যতটুকু জেনেছি যে লালন কোনো শিক্ষাগত একাডেমিক কোনো শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ছিল না, কিন্তু একজন মানুষ যার হয়তো একাডেমিক শিক্ষাগত কোনো ছিল না, তারপরে কিন্তু তার চিন্তার চেতনা অনেক অনেক মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল। লালন তিনি ছিলেন একদম নির্ভেজাল একজন ধার্মিক মানুষ, কিন্তু সেই ধর্মটা ছিল তার সব ধর্মের সমন্বয়ে, তার মধ্যে ছিল মানবতার ধর্ম। তিনি মানবতায় বিশ্বাস করতেন, মানুষকে জাতপাতের ঊর্ধ্বে রাখার চেষ্টা করেছিলেন। আগে যখন সমাজের মধ্যে অনেক বৈষম্য ছিল, বিশেষ করে আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে জাতপাতের সংস্কারটা খুব ব্যাপকতা ছিল, এবং তিনি সমাজের মধ্যে প্রায় নানা ধরনের সমস্যা হতো, সামাজিক হানাহানি হতো, মানুষকে অবহেলা করা হতো। সেটা থেকে বেরিয়ে আসার জন্য লালন শাহ কিন্তু সবকিছুর ঊর্ধ্বে জাতপাতের বোঝা চলেছে। সাহিত্যে কেমন মানুষ ছিলেন, মানুষের ভুল ধারণা সাহিত্য সম্পর্কে, মরমী কবি লালন সাহিত্য সম্পর্কে আমাদের এটা ভুল ধারণা যে উনি নাড়া ফকির ছিলেন। হতে পারে উনি নাড়া ফকির ছিলেন, যে ওনার যে জ্ঞান প্রজ্ঞা যেটা ছিল সেটা সাধারণত এই বাউল সাধকদের দেখা যায়। ওনার সমসাময়িক যারা তাদের ভিতরে যেমন মোহাম্মদ আলী সাহেব, ওনার সমসাময়িক না হলেও উনি অত্যন্ত জ্ঞানী মানুষের। সবাইকে ধন্যবাদ। সেটা দেখার জন্য তারা আসে। এই জন্য বাংলাদেশের অন্যান্য এভাবে সংক্ষিপ্ত ভাবে আর মানুষের প্রতি মানুষের মহত্ব রবীন্দ্রনাথকে চিলার্থ